বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনী ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মডিউল 1 লেসন 41-এ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্না এবং কানার মধ্যে পার্থক্য। প্রথমে সংক্ষেপে ইন্না এবং কানা সম্পর্কে একটু স্মরণ করিয়ে দিই। ইন্না হচ্ছে একটি হরফ এবং তার কয়েকটি পরিচয় রয়েছে। কি রকমের হরফ? একে হরফুল নাসিবা বলা হয়, একে হরফুল তাওকিদ বলা হয় এবং আরেকটি নাম হচ্ছে মুশাব্বাহা বিল ফেল। হরফুল নাসিবা এই কারণে বলা হয় যে ইন্নার পরে যে ইসমটি আসবে তাকে ইন্না মানসুব করে দেয়, নসব করে দেয়। ইন্নার এর পরের বৈশিষ্ট্য হলো ইন্না বাক্যে তাওকিদ অর্থাৎ গুরুত্ব সৃষ্টি করে। সর্বশেষ ইন্নার আরেকটি নাম মুশাব্বাহা বিল ফেল, অর্থাৎ ফেল যেমন তার মাফুলকে মানসুব অথবা নসব বানিয়ে দেয়, ঠিক একইভাবে ইন্না ফেল না হয়েও ফেলের মতো তার পরের শব্দটিকে নসব বানিয়ে দেয়। এজন্যই ইন্নার আরেকটি নাম মুশাব্বাহা বিল ফেল। আরেকটা কথা এখানে বলে নেওয়া দরকার। আপনারা এর আগে লেসন 40-এ লক্ষ্য করেছেন, আমরা বলেছি ইন্না এবং তার 6 জন পরিবার, মোট 7 জন মিলে ইন্নার পরিবার। এই 7 জন ইন্না পরিবার হলো ইন্না, আন্না, কাআন্না, বিআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ। এই হলো সংক্ষেপে ইন্না সম্পর্কে পরিচয়। তাহলে আমরা সংক্ষেপে এবার কানা সম্পর্কে জেনে নেই। কানা এবং তার 16 জন পরিবার নিয়ে কানার পরিবার হলো মোট 17 জন। এবং কানা কিন্তু হরফ নয়, কানা হচ্ছে একটা ফেল, একটি ক্রিয়া। এবং তার আরেকটা পরিচয় আছে, সেটা হলো কানা অসম্পূর্ণ ক্রিয়া। এটা আমরা পরে শিখব। তো 17 জন সদস্য বিশিষ্ট কানার পরিবারে আমাদেরকে কি সবগুলোই জানতে হবে? কোরআনে কি সবগুলোই ব্যবহৃত হয়? এর উত্তর হলো না। আমাদেরকে শুধু 3টি কানার পরিবার সম্পর্কে জানতে হবে, কারণ এগুলো কোরআনে বেশ ব্যবহৃত হয়। বিশেষ করে কানা তো যত্রতত্র সব জায়গায় রয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা শিখব, আমরা মূলত কানা, লাইসা, আসবাহা এই 3টেই গুরুত্ব দিয়ে জানবো ইনশাআল্লাহ। এখন আমরা ইন্না ও কানার পার্থক্য বোঝার জন্য কিছু ব্যাকরণিক ব্যাখ্যা এবং কোরআনের উদাহরণ দেখব ইনশাআল্লাহ। একটা জিনিস বলে নেওয়া ভালো যে ইন্না যখনই একটা বাক্যের শুরুতে আসবে সেই বাক্যটি হবে জুমলাতুল ইসমিয়া, কারণ ইন্নার পরেই একটি ইসম আসবে। সেই ইসমকে আমরা মুবতাদা বলতে পারবো। ইন্নার পরের ইসমকে আমরা বলবো ইসমু ইন্না, আর ওই বাক্যে যে খবর থাকবে সেই খবরটিকে বলবো খাবরু ইন্না। ইন্নার ইসম হবে মানসুব এবং ইন্নার খবর হবে মারফু, বিপরীত। এখন কানায় কি হচ্ছে ব্যাকরণগতভাবে? কানা এবং ইন্না সম্পূর্ণ বিপরীত। ইন্নার ইসম হলো মানসুব, ইন্নার খবর হলো মারফু, কিন্তু কানার ইসম হবে মারফু এবং কানার খবর হবে মানসুব। আসুন উদাহরণ দেখি। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। এখানে ইন্নার পরে আল্লাহু মূল শব্দ বদলে হয়ে গেছে আল্লাহা, মানসুব হয়ে গেছে ইন্নাল্লাহা গফুরুর রাহিম। গফুরুন আপনারা দেখছেন এটা মারফু অর্থাৎ রফা অবস্থায় আছে। এখানে আল্লাহা ইসমু ইন্না এবং গফুরুন হচ্ছে খাবরু ইন্না 1 আর রাহিমুন হচ্ছে খাবরু ইন্না 2। আরেকটি উদাহরণ, ইন্নাল মুদাররিসা জাদিদুন, নিশ্চয়ই তিনি নতুন শিক্ষক। ইন্নার পরে আল মুদাররিসা মানসুব অবস্থায় আছে ইসমু ইন্না এবং খাবরু ইন্না হচ্ছে জাদিদুন এবং আপনারা দেখছেন এটা মারফু অবস্থায় আছে। এখন কানার উদাহরণ, কান আল্লাহু গফুরান রাহিমান। কানা হচ্ছে ফেল, কানার পরে
ইসম আল্লাহু এসেছে, অতএব একে আমরা বলবো ইসমু কানা। কানা ফেল বা ক্রিয়া হওয়া সত্ত্বেও আমরা আল্লাহুকে কানার ফাইল বলতে পারবো না। আগেই বলেছি ইন্না এবং কানা এর মধ্যে কিছু মিল রয়েছে। সেই মিলের মধ্যে একটি হচ্ছে কানা এবং ইন্নার পরে যে ইসম আসবে তাকে আমরা ইসমু ইন্না বলবো। একইভাবে কান আল্লাহু, আল্লাহু হচ্ছে কানার ইসম এবং তা মারফু অবস্থায় আছে, যা হওয়া উচিত। ইন্নার সম্পূর্ণ বিপরীত। গাফুরান হচ্ছে খাবরু কানা এবং আপনারা দেখছেন এটা মানসুব অবস্থায় আছে। ইন্নার বিপরীত, ইন্নাতে সম্পূর্ণ অপোজিট বা বিপরীত হয়। তাহলে আল্লাহু ইসমু কানা, গাফুরান খাবরু কানা এক, রাহিমান খাবরু কানা দুই। এরপরে ইন্না আসবাহা মাউকুম গাউরান, যদি তোমাদের পানি শুকিয়ে যায়। আসবাহা কানা পরিবারের সদস্য, আসবাহা এখানে ফেল কানার মতো। তাহলে মাউকুম হবে ইসমু আসবাহা এবং গাউরান হবে খাবরু আসবাহা। কানা এবং আসবাহা একই আচরণ করবে। আবার বলছি, মাউকুম হবে আসবাহার খবর, আসবাহার ইসম অর্থাৎ ইসমু আসবাহা, গাউরান হবে খাবরু আসবাহা। আলহামদুলিল্লাহ। এখন আসুন আরো কয়েকটি উদাহরণ দেখি। ইন্নার এক বোন কান্না, কান্নার একটি উদাহরণ। কান্নাল ইমামা মারিদুন, নিশ্চয়ই ইমাম অসুস্থ। এখানে কান্না হচ্ছে ইন্নার মতো হরফে নাসব, হরফে তাওকিদ এবং মুসাব্বাহা বিল ফেল। এগুলো ইন্নার তিনটা পরিচয়। তাহলে আল ইমামা নাসব অবস্থায় আছে, এটা হবে ইসমু কান্না। মারিদুন মারফু অবস্থায় আছে, তা হবে খাবরু কান্না। তারপর ইন্নাহু গফুরুন, লক্ষ্য করুন ইন্না তারপরে ইসম সংযুক্ত সর্বনাম অ্যাটাচ প্রোনাউন হু এসেছে। এটা যেহেতু মাবনি, অতএব আমরা হুকে হা হিসেবে দেখতে পাচ্ছি না, কারণ তার হারাকাত বদলায় না, এটা একটা মাবনি। তবুও হুকে আমরা বলবো ইসমু ইন্না এবং এর ইরাব অদৃশ্যভাবে মানসুব অবস্থায় আছে, কারণ ইন্না তার ইসমকে মানসুব বানায়। আমরা সেটা দেখতে পারি, নাও দেখতে পারি। মাবনি হলে আমরা দেখব না। গফুরুন মারফু অবস্থায় আছে, অতএব এটা খাবরু ইন্না। আশা করি স্পষ্ট হয়েছে। এখন দেখি কানার কিছু উদাহরণ। কানাল মুদাররিসু আলিমান, তিনি জ্ঞানী শিক্ষক। কানা আল মুদাররিসু মারফু অবস্থায় আছে, অতএব আল মুদাররিসু হচ্ছে ইসমু কানা, আলিমান মানসুব অবস্থায় আছে, এটা খাবরু কানা, তিনি জ্ঞানী শিক্ষক। এরপর লাইসাল বাইতু ওয়াসিআ, ঘরটি প্রশস্ত নয়। লাইসা একটি ফেল, অসম্পূর্ণ ক্রিয়া। তারপরে এসেছে আল বাইতু, রফা অবস্থায় আছে, অতএব তা ইসমু লাইসা। আল বাইতু ইসমু লাইসা এবং ওয়াসিআ হচ্ছে খাবরু লাইসা এবং এটা মানসুব অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ। এখন আসুন আমরা ইন্না ও কানার পার্থক্যগুলোকে আবার রিপিট করি। 1 নম্বর, ইন্না একটি হরফ, কিন্তু কানা একটি ফেলে নাকিস, দুর্বল ক্রিয়া, অসম্পূর্ণ ক্রিয়া। ইন্না হরফ, কানা ফেল। 2 নম্বর, ইন্না এর ইসম সর্বদা ইন্নার পরে আসে, হয় একটি বিশেষ্য বা সংযুক্ত সর্বনাম নিয়ে। যেমন ইন্নাল্লাহা গাফুরুন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। ইন্নাহু গাফুরুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। প্রথম উদাহরণে ইন্না এর ইসম হলো আল্লাহা এবং এটা পুরোপুরি ইন্না শব্দ থেকে বিচ্ছিন্ন। দ্বিতীয় উদাহরণে ইন্না তার ইসম সর্বনাম হু এর সাথে সংযুক্ত। 3 নম্বর, কানা এর ইসম প্রকাশ্য নাম হোক অথবা সর্বনাম হোক, তা কানার পরে আসতে পারে। আবার সর্বনামটি কানার ভেতরেও লুকিয়ে থাকতে পারে, কারণ এটি একটি ফেল। ফেলের ভেতরে তার কর্তা লুকায়িত থাকতে পারে। এটা কানার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কানাল্লাহু গফুরান রাহিমান, আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। কানা এর ইসমটি হলো কানা এর বাইরে থাকার উদাহরণ। এখানে বাক্যের কর্তা কানার ভেতরে নয়, কানার বাইরে রয়েছে। আর আমরা যদি বলি কানা গাফুরান রাহিমান, আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়, ভালো করে লক্ষ্য করুন, এই বাক্যে কানা এর ইসমটি কিন্তু কানার ভেতরে রয়েছে।
হুয়া ফাইলুন মুস্তাতির, লুকায়িত ফাইল কানার ভেতরে রয়েছে। তিনি হচ্ছেন গাফুরান, এবং সেই তিনিটা কিন্তু রফা অবস্থায় আছে ভিতরে, আমরা দেখছি না। আর গাফুরান কানার খবর কিন্তু মানসুব অবস্থায় আছে। ব্যাকরণের নিয়ম হুবহু ঠিক রয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 4 নম্বর, ইন্না এর ইসম নসব বিশিষ্ট হয় এবং খবর রফা বিশিষ্ট হয়। পক্ষান্তরে কানা সম্পূর্ণ বিপরীত, যা আপনি উপরে দেখতে পাচ্ছেন। ইন্না ব্যবহার করার পর পরিবর্তনগুলো লক্ষ্য করুন। এখন আমরা ইন্না ব্যবহারের বা তার ব্যাকরণিক সামান্য ব্যতিক্রম দেখব। একটা স্বাভাবিক বাক্য হচ্ছে আনা বাশারুন, আমি একজন মানুষ। যখন ইন্না যুক্ত হয়, ইন্নাল বাশারা রাকিকুনা, প্রকৃতপক্ষে মানব জাতি নরম। এই দুটি উদাহরণ ছিল স্বাভাবিক, যেভাবে হওয়া উচিত। কিন্তু যখন ইন্নার সাথে মা যুক্ত হয়, তখন এটির মানসুবাত নীতি বাতিল হয়ে যায়। অর্থাৎ মা যদি ইন্নার সাথে চলে আসে, পাশে চলে আসে, পরে চলে আসে, তাহলে ইসমকে তার মানসুব করার ক্ষমতা চুকে যায়। উদাহরণ, ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ মাত্র। পক্ষান্তরে যদি এটি মা ব্যবহার না করত, তাহলে বাক্যটি এমন হতো, ইন্নী বাশারুন, আসলেই আমি একজন মানুষ। এখানে ইন্নী ইয়া মুতাকাল্লিম রয়েছে, এটা ইসমু ইন্না, আর বাশারুন হচ্ছে খাবরু ইন্না। অন্য উদাহরণ, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বলুন নিশ্চয়ই এই জ্ঞান কেবল আমার রবের কাছে আছে। লক্ষ্য করুন, যদি মা না আসতো ইন্নার পরে, তাহলে ইন্না ইলমুহা হতো ইন্না ইলমাহা, অর্থাৎ ইলমুন ইসম মানসুব অবস্থায় ইলমা হতো। কিন্তু যেহেতু মা এসেছে ইন্নার পরে, ইন্নার মানসুব করার ক্ষমতা হারিয়ে গেছে। ইলমুন নসব না হয়ে রফাই থেকে গেছে। এই হলো ইন্নার পরে মা যদি আসে, যাকে মায়ে কাফফা বলা হয়, এই মায়ে কাফফার ব্যবহার। আরেকটি উদাহরণ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু, যদি মা না থাকতো তাহলে ইন্নাল আমালা হতো, কারণ এটাই তো ইন্নার কাজ। কিন্তু মা এসে যাওয়ার কারণে, মায়ে কাফফা এসে যাওয়ার কারণে ইন্নার ক্ষমতা চুকে গেছে, হয়ে গেছে ইন্নামাল আমালু। সর্বশেষ যাওয়ার আগে, ইন্না এবং কানা দুটো এক বাক্যে আসলে কি হয় তা দেখি। সাধারণভাবে ইন্না এবং কানা একই বাক্যে আসলে এই বাক্যের মধ্যে এমফেসিস বা গুরুত্ব বেড়ে যায়। ইন্নাল্লাহা কানা গাফুরান রাহিমান, নিশ্চয়ই আল্লাহ অতীতে এবং এখনো পরম ক্ষমাশীল ও দয়ালু। আরেকটি উদাহরণ, ইন্নাহু কানা আলিমান হাকিমান, নিশ্চয়ই তিনি ছিলেন সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। আমরা যত সামনে এগিয়ে যাব, আরো বেশি এগুলোর আরো তথ্য জানতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquraninstitute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।